চার্জার ঢোকানোর সাথে সাথে চার্জিং ইরর লেখা আসে। এই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, চার্জিং ইরর সলিউশন পেয়ে যাবেন চায়না মোবাইলের। আসসালামু আলাইকুম, আমি মিঠু। দেখতে পাচ্ছেন জিডিএল ডি 301 প্লাস এই মডেল। দেখেন চার্জিং ইরর প্রবলেম, চার্জিং ইরর, চার্জার ঢোকানোর সাথে সাথে চার্জিং ইরর লেখা আসে। আমি একটা রেজিস্টার এক নাম তুলতেছি, সেই রেজিস্টার হচ্ছে চার্জিং আইসির পাশে যে রেজিস্টার থাকে, এই রেজিস্টারটা আমি চেঞ্জ করতেছি। অনেকেই বলে থার্মাল রেজিস্টার, এই সেই বক্কর চক্কর। তো বিষয়টা হলো, এই রেজিস্টারটা হচ্ছে 6531 ডিএ। এই মাদারবোর্ডের একটা আইসির মাদারবোর্ড থেকে আমি এটা তুলে রাখছিলাম। এটা ভালো, অর্থাৎ নতুন মাদারবোর্ড থেকে তুলছিলাম। আর এই 6531 সম্ভবত এই বোর্ডটাও, এই জন্য এইভাবে লাগাচ্ছি। তো যেই ভাই লাগাবেন একটু দেখে শুনে বুঝে লাগাবেন। লাগানোর পরে আবারও একই লেখা আসতেছে, তখন আমি ভাবলাম যে আমাকে আতারি পাতালি খানিক গালাইলি, তাহলে গাইল পাড়ার কিছুই নাই। তো এটা একটু দেখে নেবেন যে কত নাম্বার আইসির বোর্ডে আপনি এই থার্মাল রেজিস্টারটা প্রসেস করতেছেন। এটা লাগালেন আর হয়ে গেল। তো এটা আমি লাগাইছি, আমার কাজটা হয়ে গেছে এবং আমি আপনাকে দেখাচ্ছি। এই দেখেন, এখন লাগিয়ে দিলাম থার্মাল রেজিস্টার। এই রেজিস্টারটা চেঞ্জ করে দিছি। এখন এই যে চার্জে ঢোকাবো। প্রথমত চার্জিংয়ে ঢুকানোর সাথে সাথে লেখা আসতেছিল চার্জার ইরর, তো এখন দেখেন আসতেছে না। তো আল্লাহর রহমতে এই দেখেন চার্জ হচ্ছে। আমি অনেকক্ষণ দেখছি এইভাবে, দেখার পরেও দেখছি হ্যাঁ চার্জ হয়, চার্জ হতেই আছে, কোনো সমস্যা নেই। তো আল্লাহর রহমতে এইভাবে কাজ হবে ইনশাল্লাহ।